হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাজার করতে 10 দিরহাম দিয়েছেন। এই 10 দিরহামের বাজার নিয়ে যখন ঢুকলেন তখন ভিক্ষুকরা এসে মদিনার বাজারে বলল, আলী আমাদেরকে কিছু সাহায্য করেন। তো একজনকে যখন 1 দিরহাম দিয়েছে, ভিক্ষুকের একটা অভ্যাস আছে, কিন্তু যদি একজনকে দেখে দিয়েছে দেখবেন সব ভিক্ষুক ওনার কাছে এসে হাজির, দেন আমারে দেন আমারে দেন, প্রশংসা করতেছে, আলী আপনি শেরে আলী, আলী আপনি আসাদুল্লাহ, আলী আপনি হাসান হোসাইনের বাবা, আপনি নবীর জামাতা, আমারে দিবেন না তাই কি করবেন, নবী কত দান করে আপনি দিবেন না। পাম্পট্টি দিয়ে সব টাকা নিয়ে গেছে, 10 দিরহাম শেষ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরতেছেন, হঠাৎ করে দেখলেন এক লোক, একটা মোবাইলগুলো সব বন্ধ করা যায় না, এক লোক একটা উট হাতে চলে আসছে আলীর সামনে, বলল, আলী তুমি আমার উটটা বিক্রি করে দাও। উটের দাম 1000 দিরহাম, এর বাইরে যা হবে সব তোমার। এটা কিন্তু জায়েজ, এই কন্টাকে বিক্রি করা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, যাকে একটু ব্যবসার মতো করি। উটের রশিটা ধরে একটু সামনে যাওয়ার পর একজন এসে বলে, আলী উট বিক্রি করবা নাকি? বললে, হ্যাঁ করব। বলে, কত টাকা? বললো, সে 1100 দিরহাম দেব, একদম বিক্রি করবা? বললো যে হ্যাঁ দেব। আলী রাদিয়াল্লাহু আনহুর কত টাকা লাভ হলো এখানে? 100 দিরহাম, রাইট। এই 100 দিরহাম, তার কারণ আল্লাহ কোরআনে বলেছেন, মান জা আবিল হাসানাতি ফালাউ আশরু আমসালিহা, কেউ যদি 1 নিয়ে আসে আমি তার 10 দেই, তাই 10-এ কত দেবে? 100, 10 গুণ। বাজার করার কথা ছিল মনে করেন 10 টাকা, সেই বাজার হয়ে গেছে 100 টাকা, 10 গুণ বাজার বেশি হয়েছে না? গোস্ত যেখানে কেনার কথা ছিল 1 কেজি, সেখানে কিনছে 4 কেজি। মাছ কেনার কথা ছিল 1 হালি, কিনছে 5 হালি সেই সময় টাকা দিয়ে। চিনি কেনার কথা ছিল 2 কেজি, কিনছে 8 কেজি। কিনে টিনে সব নিয়ে একসাথে বাজারের থেকে নিয়ে বড় এক ঝাঁকি বাজার নিয়ে আয়েশা হযরতে ফাতেমাকে ডাক দিলেন, ফাতেমা তাড়াতাড়ি আসো, বাজার নিয়ে আসছি, ধরো। 10 টাকার বাজার, আমার স্বামী আলী এত বড় বীর, আমার ধরা লাগে কিনা জানি, ভিতরে আইসে বড় বললো যে না আসো, একটু বাইরে আসছে, দেখে চারিপাশে কেউ নাই, কারণ পর্দা বসিদা তো অবশ্যই 100% তারা পালন করতেন। দেখতেছি বিশাল বোঝা, বলছে এই বোঝা তো আমার বাসায় আসার কথা না, 10 টাকার বাজার এত বেশি, কোথায় টাকা পেয়েছো? আমি এই বোঝা ধরবো না। সুবহানাল্লাহ, কারণ হালাল না হারাম আমি তো জানি না, তুমি এত টাকার বাজার কোথায় পেয়েছো? বললো যে না ধরো। বললো যে এই বাজার আমি ধরে নিচে রাখতে পারি, কিন্তু আমার ঘরে ওঠাবো না যতক্ষণ না নবীজি আমার বাবা বলেন তোমার এই বাজার পুরো হালাল, সেই বিষয়ে তিনি আমাকে অবহিত না করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনা হলো, আলী চলে গেলেন, নবীর কাছে গিয়ে বললেন একটু আসেন আমার ঘরে তাড়াতাড়ি, পেঁয়াজ লাগিয়ে গেছে পুরা। তারপরে নবীজি আসলেন, বলল ফাতেমা তুমি এটা ঘরের ভিতর নিয়ে যাও। বোঝাটা নিয়ে গেল স্বামী স্ত্রী দুইজন। তারপর সব ঘটনা খুলে বলল যে শোনো আলী, তুমি যখন 10 দিরহাম দান করেছো, আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাকে এই উপহারটা দিয়েছেন। সেটা হলো এই যে আল্লাহ তাআলা জান্নাতের একটা উট হযরত জিবরিল আলাইহিস সালামের মারফতে পাঠাই দিয়েছেন। এই উটটা মূলত একজন ফেরেশতা, উটের সুরাত ধরে আল্লাহ পাঠিয়েছেন। এরপর যেই লোকটি বিক্রি করেছে সে দুনিয়ার কোনো লোক না। আলী তুমি কি তারা চিনো? বলে না, মক্কায় মদিনায় কোনোদিন এইরকম লোক তো আমি দেখি নাই। বলে ইনি হচ্ছেন হযরত জিবরিল আলাইহিস সালাম, যিনি উটটা কিনেছেন তিনিও দুনিয়ার কোনো মানুষ না, তিনি হযরতে মিকাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তাহলে দেখুন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তাকওয়াটা কোথায়, যে আমার স্বামী বাজারে নিল 10 টাকা, এত বাজার আনলো কোত্থেকে? এইটা আগে যদি এই হিসাব দিত তাহলে বাংলাদেশে দুদক লাগতো না, ঘরের প্রত্যেক বউ দুদকের মহাসচিব হয়ে যেত। দুদক প্রধানের ভূমিকা যদি পালন করত তাহলে সালমান এফ রহমানের মতো এত বড় অসভ্য একটা মানুষ বাংলাদেশে জন্ম নিতে পারত না, যদি তার মা, তার স্ত্রী, তার সন্তান যদি একটু সচেতন হতেন। ৬২,০০০ কোটি টাকা আমার দেশ থেকে বিদেশে পাচার করেছে। একজন এমপি মন্ত্রীর এই বিশাল অর্থ কোত্থেকে আসে? বাংলাদেশ থেকে হাজার না লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে।